আজকের আমাদের রেসিপি চিংড়ি মাছের ব্যঞ্জন। খুব সুন্দর এই রেসিপিটা খেতে। এটা আমার মা ভীষণ ভালো বানায়। তার জন্য ঝিঙে, কুমড়ো, আলু, কাঠি, কাঁঠালের বীজ, ডাঁটা, বেগুন লাগবে। এবার তেলের মধ্যে আমি অল্প একটুখানি নুন হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছ আগে ভেজে নিচ্ছি। হালকা করে এখানে ভাজতে হবে, যাতে চিংড়ি মাছগুলো বেশি ভাজা হয়ে গেলে কিন্তু কোনো রকম ঝোল এর মধ্যে যাবে না, আর খেতেও অনেক বেশি ছিবড়ে লাগবে। দেখো আমি হালকা করে এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে এক সাইডে তুলে রাখলাম। ওই তেলেই আমি কিন্তু অনেকটা পরিমাণে গোটা রাঁধুনি ফোড়ন দেব। সাথেই আমি এখানে অল্প কয়েকটানা কালো জিরে ফোড়ন দিচ্ছি। দুটোকে ভালো করে তেলের সাথে হালকা ভেজে আমি যখন দেখব সুন্দর একটা স্মেল আসছে ফোড়নের, তখন কিন্তু আমার এখানে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে কিন্তু দেখো আমি আলু, ডাঁটা, গাঠি এবং দু একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁঠালের বীজও আমি এখানে অ্যাড করেছি। এই সবজিগুলো আগে দেওয়ার কারণ এখানে কিন্তু এই সবজিগুলোর রান্না হতে সময় লাগে। ওর মধ্যে আমি নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। 2 মিনিট আমি এটাকে রেস্ট দিয়ে ভাজতে দেব। তারপরে আমি কিন্তু এখানে আমার বাকি যে সবজিগুলো আছে সেগুলোকে অ্যাড করব। আমাদের হালকা ভাজা হয়ে গেছে, সবজিগুলো আমি অ্যাড করলাম। পরে কিন্তু আমি ঝিঙে, কুমড়ো আর বেগুনটা অ্যাড করলাম। সবগুলোকে আমি আমাদের বাকি সবজির সাথে মিক্স করে নিচ্ছি। সবজি ভালো করে মিক্স করা হয়ে গেছে আর হালকা ভাজাও হয়ে গেছে। এরপরে আমি রাঁধুনি গুঁড়ো দিয়ে দেব। এই রাঁধুনিটা আমার রোস্টেড রাঁধুনি গুঁড়ো করা ছিল, সেটাই 2 চামচ দিয়ে ওর পরে নুন দিয়ে দিলাম। তারপরে পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো ভালো করে হয়ে গেলে আমাদের চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নিলাম। ভালো করে সব সবজি আরেকবার মিক্স করে নিলাম চিংড়ি মাছের সাথে। তারপরে আমি পরিমাণ মতন জল যতটা লাগবে সেটা দিয়ে দেব। পরিমাণ মতন জল দেওয়ার পরে আমি জলটাকে ভালো করে ফুটতে দেব, যাতে ঝোলটা ততক্ষণে আমাদের রেডি হয়ে যায়। দেখো আমাদের ঝোল কিন্তু ভালো করে ফুটে এসছে আর খুব সুন্দর একটা রাঁধুনির স্মেলও এসছে। তারপর পরিমাণ মতন চিনি অ্যাড করব, আর আমার অলরেডি বাটিতে কর্নফ্লাওয়ার গোলা জল ছিল সেটা দিয়ে দিলাম। ঝোলটা এর ফলে কিন্তু অনেক বেশি গাঢ় হবে। পরে 5 মিনিট ফুটিয়েই গ্যাস বন্ধ করে দিলে রেডি আমাদের চিংড়ি মাছের ব্যঞ্জন। চিংড়ি মাছের ব্যঞ্জন কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তুমি ভাতের সাথে এই চিংড়ি মাছের ব্যঞ্জন রেসিপিটা পেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের কিন্তু আর কোনো পদই লাগবে না। অবশ্যই আমাকে লাইক করো আর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের খেতে। চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।